বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনেকদিন পর আজকে আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আমি যেটা পড়াবো তোমাদের অনার্স চতুর্থ বর্ষের কোয়ান্টাম মেকানিক্সের WKB সন্নিকর্ষ পদ্ধতি। তোমরা এবার যারা পরীক্ষা দিবা পরীক্ষার্থী, তাদের এই প্রশ্নগুলো অনেক কাজে লাগবে আর কি। তাহলে আজকে যে প্রশ্নটা আমি পড়াবো সেটা হলো WKB সন্নিকর্ষ পদ্ধতিকে অর্ধচিরায়িত পদ্ধতি বলা হয় কেন? WKB সন্নিকর্ষ পদ্ধতিকে অর্ধচিরায়িত পদ্ধতি বলা হয় কেন? কোশ্চেন ইংলিশে হলো হোয়াই WKB approximation method is called the semi-classical approximation system. Answer: WKB সন্নিকর্ষ পদ্ধতিকে অর্ধচিরায়িত পদ্ধতি বলা হয় কারণ কাট এজ বা এইজ কাট এক্সটেন্ড টু জিরো সীমায়, অর্থাৎ শূন্যের কাছাকাছি যখন কাট এজের মানটা, তখন শ্রোডিঙ্গারের তরঙ্গ বলবিদ্যায় চিরায়িত বলবিদ্যায় হ্যামিল্টন জ্যাকোবি সমীকরণের আবির্ভাব ঘটে। কখন? যখন কাট এজের মানটা শূন্যের কাছাকাছি। সুতরাং এই সমীকরণের প্রথম অংশ চিরায়িত বলবিদ্যার এবং দ্বিতীয় অংশটি পুরাতন কোয়ান্টাম তত্ত্বের হওয়ায় একে অর্ধচিরায়িত পদ্ধতি বলে। কেমন? তাহলে আমরা জানি শ্রোডিঙ্গার সমীকরণ I h cut del psi by del t equal to minus h cut square ভাগ twice m del square psi rt plus v upper psi rt। এক নম্বর সমীকরণ আমরা দিলাম এটা। এখন ধরি এক নম্বর সমীকরণ, অর্থাৎ এই সমীকরণে একটা সমাধান ধরবো আমরা psi of rt equal to a e to the power I omega rt by h cut, অর্থাৎ ওমেগাটা আর এবং টি এর ফাংশন আই ওমেগা বাই এইচ কাট। তাহলে দেখো আমাদের সমীকরণে শ্রোডিঙ্গার সমীকরণে তোমরা থার্ড ইয়ারে পড়েছ। এইবার দেখো ডেল সাই বাই ডেল টি আর টি এখানে, অর্থাৎ সাইটাকে আমরা টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা এখানে, আর এখানে ডেল স্কোয়ার সাই, অর্থাৎ এখানে সাইকে আর এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করা আছে। তো আমরা এই জন্য সাই এর একটা সমাধান ধরে নিয়েছি। সাই অফ আর টি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই ওমেগা বাই তোমার এইচ কাট, 2 নম্বর সমীকরণ। তাহলে এই সাইকে আমরা দুইবার আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আর একবার করব আমরা টি এর সাপেক্ষে। এই সাই আবার আর এবং টি দুটারই আমাদের ফাংশন বিধায় আমরা দুটাই করতে পারি। তাহলে প্রথমে আমরা টি এর সাপেক্ষে করে নিব। দেখো এ আমাদের কনস্ট্যান্ট, ডেল সাই অফ আর টি ডেল টি, এ কনস্ট্যান্ট আমাদের থাকলো। ই টু দি পাওয়ার এক্স কে করলে আমাদের ই টু দি পাওয়ার এক্সই আসে, তাহলে সেটা হলো। কিন্তু আমাদের ওমেগা আর টি, এইটাকে আমরা আবার টি এর সাপেক্ষে করব। তাহলে আই বাই এইচ কাট থাকলো ওমেগা ডেল ওমেগা বাই ডেল টি। যেহেতু টি এর সাপেক্ষে করতেছি সেই জন্য ডেল ওমেগা বাই ডেল টি। কেমন? এইটা আমরা পরে রেখে দিব, এই নম্বরটা আমরা পরে আবার এই মানটা বসাবো। এবং ডেল সাই বাই ডেল আর, অর্থাৎ আর এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে এ থাকলো আমাদের কনস্ট্যান্ট হিসেবে, ই টু দি পাওয়ার এক্স থাকলো। কিন্তু এইটাকে এখানে যেহেতু ওমেগাটা আমার আরও ডিপেন্ডেন্ট, তাহলে আর এর সাপেক্ষে আমরা একবার ডিফারেন্সিয়েট করবো। আবার আই বা এইচ কাট আমাদের কনস্ট্যান্ট থাকলো, একে আর এর সাপেক্ষে করলে ডি ওমেগা বাই ডি আর।
তাহলে এবার আবার ওইটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, দেখো 2 বার ডেল স্কোয়ার সাই আর এই যে এই পাশে আমরা করলাম, দেখো এইটা ডেল সাই অফ আর একবার করেছি, এইটাকে আবার আমরা 2 বার ডিফারেন্সিয়েট করব, আরেকবার করব। তাহলে সেটাই আমরা করে নিয়েছি এখানে ডেল স্কোয়ার সাই বা ডি আর স্কোয়ার আই স্কাট আই স্কোয়ার, এটা করলে আমাদের এটা আসলো এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এবার আমাদের এইটা যেহেতু ভেরিয়েবল রাশি দুইটা, আমাদের এখন ইউভি অর্থাৎ ওমেগা এবং ই টু দি পাওয়ার দুইটা, তাহলে ইউভির ফর্মুলা আমাদের পড়বে। তাহলে দেখো আই স্কাট এ ই টু দি পাওয়ার আই স্কাট রাখলাম, আই স্কাট আবার একটা এসছে, সেটা আমি সামনে লিখেছি। এবার আমরা এটা আমাদের যদি আগেরটাতে ছিল আমাদের ডি ওমেগা বাই ডি আর, একটা ওখানে কনস্ট্যান্ট ছিল, আবার ডি ওমেগা বাই ডি আর ওইটাকে আমরা করলাম প্লাস, এইবার আমার ডি ওমেগা এটা আবার এইটাকে এটা কনস্ট্যান্টে রেখেছিলাম, এবার এটাকে করলাম, এবার এইটাকে কনস্ট্যান্টটাকে এটাকে আমরা করব। তাহলে আই বাই এই স্কয়ার এ ই টু দি পাওয়ার আই বাই স্কয়ার ওমেগা ডেল করে ডেল স্কয়ার ওমেগা বাই ডেল আর স্কয়ার, দুইটা হলো। এটা দেখো আই আই মিলে আই স্কয়ার এই স্কাট এই স্কাট এই স্কাট স্কয়ার এ ই টু দি পাওয়ার আই, এইটা দুটো মিলে হোল স্কয়ার ডি ওমেগা বাই ডি আর হোল স্কয়ার প্লাস আই বাই এই স্কাট এ ই টু দি পাওয়ার আই বাই এই স্কাট ওমেগা রাখলাম, এটা ডি স্কয়ার ওমেগা বাই ডি আর স্কয়ার, দুইবার করলাম আর কি, ওমেগা ডি ওমেগা বাই ডিটিকে ডি আরকে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম দুইবার। তাহলে আমাদের এই মানগুলো আমরা কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। সেই 1 নম্বর সমীকরণ আসলে আমাদের ইসাই আর ইসাই, তাহলে ওইখানে মানটা আমরা বসিয়ে দিলাম। দেখো প্রথমে ছিল ডেল সাই বাই ডেল টি, তাহলে আমাদের ডেল সাই বাই ডেল টি আই স্কাট আমাদের ছিল একটা এ ই টু দি পাওয়ার আই ওমেগা আর টি বাই এইচ আই বাই এই স্কাট ডেল ওমেগা বাই ডি টি আমরা মান বসিয়ে দিলাম, ইকুয়াল টু মাইনাস এই স্কাট স্কোয়ার বাই টুয়াইস এম, এটা আমাদের ছিলই ওখানে আই স্কোয়ার বাই স্কাট স্কোয়ার ডেল ওমেগা বাই ডেল আর হোল স্কোয়ার, এই মানটা বসাইলাম আমরা। এইটা এই দুটার থেকে আবার আমরা কমন নিয়েছি, দেখো এ ই টু দি পাওয়ার এই দুইটা আমাদের আছে একই জায়গায়, সেটা আমরা কমন নিয়েছি। তাহলে এইখানে থাকলো আমাদের আই স্কোয়ার ডেল ওমেগা বাই ডেল আর, এখানে থাকলো আই স্কোয়ার ডেল স্কোয়ার ওমেগা বাই ডেল আর স্কোয়ার প্লাস এখানে ছিল ভি সাই, সাইয়ের মান আমরা বসিয়েছি এখানে এ ই টু দি পাওয়ার আই বাই স্কয়ার ওমেগা টি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করব, এ দেখো উভয় পক্ষ থেকে আমরা এ ই টু দি পাওয়ার আই স্কয়ার বাদ দিব। তাহলে এইখানে থাকলো আই এই স্কাট কমন কাটা গিয়েছে, দেখো এখানে আই আছে, এখানে আই স্কয়ার, যেহেতু এই অংশটা এই পাশ থেকে আবার এই অংশটাকে আমাদের এ ই টু দি পাওয়ার এটা এ ই টু দি পাওয়ার এটা আমাদের এই দুটো কমন নিয়ে এটা আমরা কাটা দিব। তাহলে এখানে থাকলো ডেল ওমেগা বাই ডেল টি ইকুয়াল টু এখানে আছে মাইনাস এই স্কয়ার স্কোয়ার ভাগ টুয়াইস এম, এটা আই স্কোয়ার মানে -1 দিলাম 1 বাই স্কয়ার স্কোয়ার, এটা ডেল ওমেগা বাই ডেল আর মানে ডেল ওমেগা, তার সাথে আমাদের স্কোয়ার প্লাস এখানে আছে আই বাই এই স্কয়ার ডেল স্কোয়ার ওমেগা, আর এটা আছে আমাদের প্লাস ভি অফ আর। তাহলে আমাদের আই স্কোয়ারের মান, এবার আই স্কোয়ার মানটা হলো আমাদের -1 আমরা বসিয়ে দিলাম ইকুয়াল টু এই মাইনাস মিলে প্লাস এই স্কয়ার স্কোয়ার কাটা গিয়ে আমাদের 1 বাই টুয়াইস এম, এটা আমাদের থাকলো প্লাস, এটা আবার এখানে দেবো এই স্কয়ার একটা স্কয়ার আমাদের থাকলো আই আমাদের আছে টুয়াইস এম ডেল স্কোয়ার ভি অফ আর। তাহলে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে কখন এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যখন কাট এজটা এক্সটেন্ড টু আমাদের 0। তাহলে এখন কাট এজটা এক্সটেন্ড টু এর জন্য আমরা পাবো এই যেখানে আমাদের কাট এজ আছে ওটা যদি আমাদের 0 হয় তাহলে ওই পদটা আমরা বাদ দিব, দিলে আমাদের কি হবে দেখো মাইনাস ডেল ওমেগা বাই ডেল টি ইকুয়াল টু 1 বাই টুয়াইস এম ডেল স্কোয়ার ওমেগা, এই যে এটা তোমার 0 প্লাস ভি অফ আর। এখানে আমাদের ছিল এই স্কাট, দেখো এই যে এখানে ছিল তৃতীয় পদটা আই এই স্কাট টুয়াইস এম
ডেল স্কোয়ার, তাহলে এই পদটা আমাদের কাটা যাবে। কেমন? তাহলে ডেল ওমেগা মাইনাসটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা ডেল ওমেগা বাই ডেল টি প্লাস 1/2m ডেল ওমেগা হোল স্কোয়ার প্লাস পি অফ আর ইকুয়াল টু আমাদের 0। তাহলে ডেল ওমেগা বাই ডেল টি প্লাস এখানে পি স্কোয়ার, দেখো ডেল ওমেগা ইকুয়াল টু আমাদের হলো পি, তাহলে পি স্কোয়ার ভাগ 2m প্লাস ভি অফ আর ইকুয়াল টু 0। তাহলে এই অংশটুকু আমরা ধরে নেব এইচ, তাহলে এইচ আমরা জানি এইচ আর পি ডেল ওমেগা বাই টি, যা চিরায়িত বলবিদ্যার হ্যামিল্টন জ্যাকোবি সমীকরণ। এই ফলাফলের যে ট্রায়াল সমাধান সাই অফ আর টি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি বা এই স্কাট এর কারণে পাওয়া যায়, তার ভিত্তিতে ডাব্লুকেবি সন্নিকর্ষ নির্ধারিত হয়। এই কারণে ডাব্লুকেবি সন্নিকর্ষ ওকে আধা চিরায়িত সন্নিকর্ষ বলা হয়। অর্থাৎ এখানে আমাদের ক্লাসিক্যালও আছে, কোয়ান্টামও আছে, আধা চিরায়িত বলবিদ্যা। এই জন্য আমাদের ডাব্লুকেবি সন্নিকর্ষ পদ্ধতিকে আমাদের আধা চিরায়িত সন্নিকর্ষ বলা হয়। কেমন? এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।